একটা পাগল আছে আমির হামজা, এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগিয়া। আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। এমনে সুর সব ঠিক আছে, জুতা সুর, আম সুর, জাম সুর, অসুবিধা নাই, কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফার, এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি না। সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। তো এত জঘন্য কথা, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ এবং দুঃখের সাথী। ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট, আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? তো যেই প্রতিবন্ধী, যে ঈমান চুরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, তার কি তওবা করা দরকার আছে না? অথচ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। এরপরে হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই। এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে, সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে। অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি। এই জন্য বলছিলাম বাবা, নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি, আজকে উপস্থিত হয়ে অনেক আনন্দিত লাগছে যে আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের আয়োজনটি করেছেন। আপনারা জানেন এই মাহফিলগুলো আছে বলেই আমরা সংঘবদ্ধভাবে সুন্নিয়তের দাওয়াতগুলো একসঙ্গে দিতে পারছি। এই মাহফিলগুলো যদি না থাকতো তাহলে পাড়ায় পাড়ায় যাত্রা গানের মেলা হয়ে যেত। বাতেলরা এসে আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যেত। এখনো অনেক বাতেল এতদিন চোরের মতো ছিল, অনেক বাতল এখন ডাকাত হইয়া আত্মপ্রকাশ করেছে। চোর ধরা খাইলে যেমন জামিন নাই, ডাকাত ধরা খাইলেও জামিন নাই। কারণ ঈমান চোর জুতা চুরি করুক আর স্বর্ণ চুরি করুক, অর্থ চুরি করলে কোর্ট কাছারিতে জামিন আছে। কিন্তু ঈমান যাদের নাই, তারা যখন এই পৃথিবীর মানুষের ঈমানকে চুরি করবে, হাসর মাঠে তারা বাঁচতে পারবে না। আজকের এই মাহফিল, আমি একটু কথা বলতেছি, আপনারা যেন আস্তে আস্তে চলে আসতে পারেন। চলে আসুন, তাড়াতাড়ি এসে পড়েন। ঘণ্টাখানেক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তবে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হিসাব গ্রহণ করবেন কে? যার সামনে দাঁড়িয়ে সব হিসাব দিতে হবে, তাই দুনিয়াতে থাকা অবস্থায় সেই রবকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি কি না?
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইমানদার হলো তারা যারা না দেখে বিশ্বাস করে। ইবলিসের ঘন ঘন দলিল চায়, আর প্রেমিকরা দলিল চায় না। প্রেমিকরা প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। একটা পাগল আছে আমির হামজা, এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগা। আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। এমনে সুর সব ঠিক আছে, জুতা সুর আম সুর জাম সুর অসুবিধা নাই, কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফার, এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি না। সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। তো এত জঘন্য কথা, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ এবং দুঃখের সাথী। ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট, আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? তো যেই প্রতিবন্ধী, যে ইমান চুরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, তার কি তওবা করা দরকার আছে না? অথচ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। এরপরে হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই। এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে, সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে। অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি। এই জন্য বলছিলাম বাবা, নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। এখন দেখবেন আয় আপনার আব্বা ডাকবো আব্বা, খালাম্মা ডাকবো পর্দা বইল্লা যাইব গা। এখন দেখবেন পর্দা বইল্লা যাইব গা, একবারে বেড়া বিড়ি একখানো বইয়া। এতদিন যে বলছে হারাম হারাম হারাম, এখন কয় আরাম আরাম আরাম। এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত, যায় যায় বক্তব্য দিত নেতারা, তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গা। আর এখন তারা পূজা মণ্ডপে যায় রোজা আর পূজা এক কতই। এটা কিসের লাগিয়া কর? বোর্ডের লাগিয়া। তাইলে বোঝা গেল হ্যাঁ এটা ফ্যাটের রাজনীতি করে, আর আমরা ইমানের রাজনীতি করি। সুন্নিরা আগেও ঠিক ছিল, এখনো ঠিক আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ নাকি হুজুর? ইনশাআল্লাহ। সুন্নিরা এক মুখে দুই কথা বলে না। এজন্য বলছিলাম কি আমির হামজাকে জাদুঘরে রাখার জন্য, যে মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল, এই হলো তার চেহারা, ঠিক কিনা? যাই হোক, একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু, কোন শত্রুর হাতে দেশ তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না, ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না। দেশ যাবে আল্লাহর ওলিদের প্রেমিকদের হাতে। কথা বলেন ঠিক না বেঠিক?